হ্যালো বন্ধুরা, মনের কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম। তো এখন বাজে, দাঁড়া দেখি, বুঝতে পারছি না কটা বাজে। এখন বাজে 9:45। তো 9:45-র সময় আমি দাঁড়ান ব্যাক ক্যামেরায় দেখাই। 9:45 বাজে। তো আমি বাঁধাকপিটা কেটে রাখলাম, মানে চা খাওয়া হয়ে গেছে, বাঁধাকপি কাটলাম, বাঁধাকপির আলু, মাছের ঝোলের আলু সব কেটে নিলাম। কেটে নিয়ে এখন এই রুটি করতে বসেছি। তো ভাবলাম যে রুটি করছি, একটা সব বেলা হয়েছে, আর তো ভাবলাম যে রুটি করতে করতে ব্লগটা শুরু করে দিই। তো এখানে রাখতে গেছি যে রেখে রুটি করতে করতে কথা বলবো, কিন্তু পজিশানটা মানে জায়গাটা ঠিক মানে মোবাইলটা যে এটা রাখবো, যে জায়গাটা পাচ্ছি না, স্ট্যান্ডটা রাখবো। তা সেই জন্য বললাম ঠিক আছে, হাতে ধরেই বলে দিই, তারপরে ইয়ে করবো, রুটিটা বেলবো আর কি। তো যাই হোক, তো আজকে দিনের শুরুটা এরকম, সকালে এরকম এই দিয়েই আরম্ভ করলাম। আর আজকে আবার কাঞ্চন আসেনি। তো দুদিন ধরে আসছে না, মানে দিদার বাড়ি যে কাজ করে আর কি। তো সে আসেনি। তো ওই টুকটাক সবই আমাকে আর দিদাই করতে হচ্ছে। আর এত বড় বাড়ি জানেনই তো, যে আগের ব্লকে মানে আগের বার যখন এসেছিলাম তখন ব্লগে দেখিয়েছিলাম যে মামার বাড়ি কত বড়, দোতলা, একতলা দোতলা মিলিয়ে। তো সেগুলো ঝাড় দেওয়া, পোছা, তারপরে মামির তো অনেক গাছ আছে, সেই গাছে জল দেয় করা, মানে কাজ অনেক আছে। হ্যাঁ, শুধু রান্না করলেই হবে না, আর খেলেই হবে না, অনেক কাজ আছে। তো আমি আর দিদা মিলে আজকে দিদার আবার শরীরটা খারাপ, তো বললো যে আমি হাফ পুজো করছি, দিদার পুজো করতে 5 থেকে 6 ঘন্টা লাগে। তো দিদা বললো আজকে আমার শরীরটা খারাপ হয়েছে, অতক্ষণ বসতে পারবো না। তাও এখন কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে, পেরিয়ে গেছে 2 ঘন্টা। তো যাই হোক, তাও মেয়েটাকে বললাম, ও নোংরা ফেলে দিয়ে আসলো, মানে নোংরার গাড়ি এসছে, তো ফেলে দিয়ে এসে আমি চানটা করে নে। এখন 9:45 বাজে, আপনাদের দেখালাম। তো বললাম যে চান করে পুজো দিয়ে নে, তারপরে টিফিনটা খাবি। আর ততক্ষণে আমি রুটিটা করে নিই। আর তরকারি আছে, আলু চচ্চড়ি আছে। আর আজকে করবো বাঁধাকপি আর মাছের ঝোল, হালকা পাতলা। আর দিদা যেহেতু নিরামিষ মানে পেঁয়াজ রসুনটা খায় না, তাই জন্য আমাকে পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করতে হবে। মানে এরকম করে করি না তো, বাড়িতে বাড়িতে তো আমাদের সব পেঁয়াজ রসুনের একদম ইয়ে থাকে আর কি। আমার শ্বশুরবাড়ির কথা বলছি। তো এখানে দিদার জন্য আমাকে মাছ হোক, বাঁধাকপি হোক, যাই হোক, দিদা তো ডিম মাংস আর খায় না, ওই মাছই একটু, তাও সব মাছ খায় না, বেছে বেছে একটা দুটো খায়। তো ওইটা পেঁয়াজ রসুন ছাড়া করতে হবে, আদা জিরে দিয়ে করে দেবো। তো করার পর তো আপনাদের দেখাবই। তো যাই হোক, আর আজকে আর একটা স্পেশাল দিন আছে, এখন জানি না সঠিক। আমার 2 বন্ধু মিতালি কুমকুম, ওরা আসছে আমার বাড়িতে। তো মনে হয় বিকাল 4টেই বললো তো কালকে, 4টে 4:30 সময় আসবে। তো ওই একটুখানি আড্ডা মজা, একটু চা খাওয়া হবে। তা বলছে কিচ্ছু করবি না, কিছু আনবি না। বলছি কী আনবো, কী করবো, ঘরে কিছুই নেই। আর আমি তো বাইরে বেরাই, মানে বাইরে বেরাই না, মানে জিনিসপত্র, মানে তখন 4টে 5টার সময় আর কি স্ন্যাক্সের বা কী মানে বাইরে কিছু পাওয়া যাবে। ওই ঘরেই চা বিস্কুট খাবি। তোদের বলেছিলাম, ওদের আমি বলেছিলাম যে তাহলে দুপুরবেলার দিকে আয় একটুখানি, তোরা যেটা খাবি, ডাল ভাত, ডিম ভাত, মাছ ভাত, যেটা খাবি সেটাই আমি করে রাখবো। তা বলছে না না, ওরকম সময় হবে না, ওরকম 2-2:30টার সময় যাওয়ার, মানে দুপুরবেলা যাওয়ার সময় হবে না, আমরা বিকালেই যাবো। আয় যখন ইচ্ছা আয়, গল্প করা নিয়ে কথা। তো যাই হোক, প্রচণ্ড ঘাম হচ্ছে, মানে এখানে তো বৃষ্টির নামগন্ধ নেই কলকাতায়। তো মানে কলকাতায়, মানে আমি যেখানে আছি ঠাকুরপুকুরে, তো এত গরম লাগে। তাও দুর্গাপুরে হয়েছে, আমার যা বলছে, তারপরে আসানসোলে হয়েছে নাকি জানি না, কিন্তু এখানে একদম হয়নি। আর আমার খুব কষ্ট হচ্ছে, আমার কেন, সবারই কষ্ট হচ্ছে। বিশেষ করে গ্যাসের সামনে, যে বউরা গ্যাসের সামনে, ঘরের বাড়ির তো সব বউই গ্যাসের সামনে রান্না করে, কেউ তো আর এসি ঘরের মধ্যে ঢুকে রান্না করে না। তো যাই হোক, আর কথা বলতে বলতে আমার কন্টিনিউ, আমি এত বকবক করতে পছন্দ করি, তো কন্টিনিউ আমি বকবকই করতে থাকবো। তা সেই জন্য এখন রাখছি।
আমি রুটিগুলো করে নিই, টিফিন করে নিই, রান্না করে নিই, তারপরে রান্নাটা করে আপনাদের দেখাবো। আজকে কিচ্ছু না শুধু বাঁধাকপি আর মাছের ঝোল হবে, আর কিছু করবো না। আর কালকে আবার দিদার নিরামিষ, তো দেখা যাক কী করি না করি, তবে আজকে করছি। আর তো ব্যাস এইটুখানি, পরে আসছি রান্না করে, রাখছি তাহলে এখন। হ্যালো বন্ধুরা, তো এখন আমি চান টান করে ওপরে এই যে নাইটি আর এই প্যান্টটা মেলতে এসেছি, আর এই মেয়েটার জামা প্যান্টটা তুলতে এসেছি। সে এত গরম লেগে গেল, না ওই মেঝেতে, ওই ছাদের মেঝেতে না পা ফেলতে পারছি না কিছু। বাপ রে বাপ, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এখন আবার এই করবো, ওই কী বলে, আমি তো চান করে বজরংবলীর পুজো করি, তো পুজোটা করে নিই, তারপরে কথা বলতেও কষ্ট হচ্ছে। ও, এই যে ঠাকুরের এখানে দাঁড়াবো, দাঁড়ানো আপনাদের দেখাই। মন্ত্রটা বলতে, বজরংবলীর মন্ত্রটা বলতে একটু সময় লাগে বলে আমি তখন কেটে দিলাম, কেননা অতক্ষণ ধরে মানে আওয়াজটা, মন্ত্রটাও শোনা যাবে না, আর হবে না। আমি কি আজকে রান্না করলাম সেটা দেখাই। সেরকম কিছু করিনি আমি রান্না, সেরকম কিছুই। এই এখানে ভাত আছে, আর এই দু জায়গায় বাঁধাকপি তুলে রেখেছি আজকের জন্য, কালকের জন্য, অন্ধকার লাগছে। এই যে বাঁধাকপি করেছি, নিরামিষ আর কি। আর দিদা তো আমিষ খায় না, আমিষ মানে মাছ খাবে, মানে পেঁয়াজ রসুনটা খায় না। আর এখানে আস্তে এই মাছের ঝোল করলাম, পাতলা হালকা, কেননা পেঁয়াজ রসুন ছাড়া আর কি, এটা পেঁয়াজ রসুন ছাড়া করেছি। বাড়িতে তো পেঁয়াজ রসুন দিয়ে করি, এখানে ছাড়া। আর এখানে একটু ডাল আছে, বাস, আর কিছু না। এই দিয়ে আজকে চলে যাবে। আর ভাত দেখছেন এতটা, আপনারা ভাববেন যে 3টে লোক খাবে, মেয়ে, আমি আর দিদা, তো এতটা ভাত কেন? ওই কালকেরও করে রাখলাম, যাতে অসুবিধা না হয়, মানে কালকে ভাত করতে না হয়। এই ও বলেছেন, এই যে চা করে নিয়ে আসলাম, দুধ চা, এলাইচি চা। কাদের জন্য করে নিয়ে আসলাম সেটা দেখাচ্ছি। আর সিঙ্গারা ওনারাই নিয়ে এসছে। আমার একটা বন্ধু পালিয়েছে। আমাদের এখন গল্প, মজা আর চা খাওয়া, টি পার্টি চলছে। দাঁড়ায়, ওটা ঠান্ডা হোক। আর এখন ভিডিও করতে দিচ্ছে না কিছুতেই, বলছে না আনিস না ক্যামেরার সামনে। আর ভাবি নে সিঙ্গারাটা, তুই সিঙ্গারাটা খেতে থাক। তো মামি দেখো তুমি এই ব্লগটা, তাহলে তুমি দেখতে পাবে যে মেয়েগুলো কেমন অত্যাচার করছে। হ্যাঁ, শোনে না কথা। আর তোমার ওই রুমটা দেখে খুব ভালো লেগেছে ওদের, ওই কুটির রুমটা দেখে। হ্যাঁ,
আর বলছে মামার রংগুলো খুব সুন্দর হয়েছে ঘরের বাইরে, খাওয়াটা বাকি আছে, আর বলছে মামার জন্মদিনে খাবারটা বাকি রয়েছে। তো এইসব নিয়ে আমরা হাসি, আর দিদা গেছে হাসি ঠাট্টা করছি, আর দিদা গেছে সন্ধে দিতে, আসুক। আজকে এই বন্ধুরা এলো, কালকে আর একজন আসবে, তাকেও দেখাবো আপনাদেরকে। তো এখন গল্পের সময় এখন কিছু বলতে পারছি না, এখন রাখি, পরে কথা বলবো, কারণ ওদের নিয়ে আবার ছাদে যাবো, করবো, কত গল্প আটকে আছে সেগুলো বলবো সব, তাই না, সব করবো। ঠিক আছে, রাখছি তাহলে। তখন আমরা রিলস করছিলাম, আমি আর কুমকুম রিলস করছিলাম। আমরা মাস্টার, হ্যাঁ, পারি না কিছুই, কিন্তু মাস্টার আমরা, ঠিক আছে। আর ওই মহিলাটা আছে, ওই ভদ্র মহিলাটা মিতালি, ও কিছুতেই আসবে না ক্যামেরার সামনে, কিছুতেই আসবে না, ঠিক আছে। আর তা এখন ওরা চলে যাচ্ছে, তো টাটা করে দিয়ে আসি ওদের, তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে। তো বন্ধুরা, এখন বাজে রাত 11টা বাজে। তো এই সবে আমি আর আমার মেয়ে খেলাম, কেননা দিদা তো 9টার সময় খেয়ে নিয়েছিল, আর আমার বন্ধুরা গেল তখন কটা বাজে, 8টা না 8:30 বাজে। আর তারপরে দিদা 9টার সময় খেলো। তো আমাদের বললো খেয়ে নিতে, কিন্তু ওরম তো অভ্যেস নেই তো 9টার সময় খাওয়া, যার জন্য মেয়েটাও খেলো না, আমিও তাই জন্য খেতে পারলাম না। এই এখন খেয়ে উঠলাম। তো এখন বাজে 11টা। এখন তো মানে শোয়ার পালা, কিন্তু জানেনই তো, মানে রোজই বলি ব্লকে যে আমি আর মেয়ে মানে 12টা 1টা না বাজলে ঘুম আসে না, আর এখন তো সবে 11টা বাজে। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে এখন যে যার ফোন দেখবে, তারপরে একটুখানি গল্প করব, তারপরে ওর ফোনে একটা রিলস তোলা হয়েছে, মানে আমার দুটো বন্ধু এসেছিলো, একজনের ফোনে তোলা হয়েছে, আরেকজনের ফোনে তোলা, ওইগুলো শেয়ার করবো, ওকে দেবে ওই সব করবো এখন ফোনের মধ্যে। আর এসব করে তারপরে যখন ঘুম আসবে তখন শোবো। সেই জন্য আজকে বন্ধুরা এসছে, কালকে আমার এক বোন আসতে পারে, শিওর নয়, তবে বললো দেখছি আসবো আর কি। তাই হোক, সেই আসলেও আমি দেখাবো। আসলে ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, মানে সবাই মানে ক্যামেরার সামনে আসতে চায় না। আজই তো দেখলেন ব্লগে যে আমার মিতালি বন্ধু আর কি, যে ও মানে অস্বস্তি বোধ করছে, তার জোর করে তো কিছু করা যায় না। এবার কুমকুম যে আছে, সে তো মানে আমার সঙ্গেই রিলস করলো, তারপরে একসঙ্গে কথাবার্তা, ওর কোনো ব্যাপার না, কিন্তু ওর একটুখানি বাঁধো ব্যাপার আছে। তো সেই জন্য আর কি, এরকম তো অনেকেই আছে না, তা ওগুলো তো কিছু ব্যাপার না, ওগুলো তো ওরকম হয় আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে তো আর কিছু বলার নেই, কিছু না, আজকের দিনটা খুব ভালো কাটলো। সব সময় মানে বাড়িতে তো মানে টেনশান সেই লেগেই আছে, কিন্তু এখানে এসে বন্ধুদের পেয়ে, আমার বাড়ির লোককে পেয়ে, মানে বাপের বাড়ির লোককে পেয়ে, আমার দিদাকে পেয়ে আমি মানে খুব খুশি। যাচ্ছে তো খুব খুশি। আর আমার মেয়ে তো আমার সঙ্গেই আছে, বা আমার কাছেই থাকে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের মতন এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসব। আর পরশু দিনটা কালকে বলবো, ঠিক আছে। আর তো 2 দিন 3 দিন থাকছি, 2 দিন না 3 দিন থাকছি, তারপর তো চলে যাচ্ছি। তো পরে কথা হবে আবার কালকে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।